থিম অফ কালকি সংটা বেরিয়েছে কালকি 2898 এডি সিনেমার। তো চলুন জেনে নেওয়া যাক যে এই সংটা আমার কিরকম লেগেছে। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম বাংলাতে আপনাদের স্বাগত। দেখুন এই সংটা না, পুরো সংটা যদি কথাগুলো ভালো করে শুনে থাকেন, আমি হিন্দিতে শুনেছি, তো দেখবেন পুরো সংটাতেই প্রভাসের যে ক্যারেক্টারটা আছে মানে কালকি, তাকে কিন্তু বিল্ড আপ দেওয়া হচ্ছে, মানে কালকিকে বিল্ড আপ দেওয়া হচ্ছে, সে আসলে এই হবে, সে পৃথিবীকে বাঁচাবে, সেই সমস্ত কিছু রক্ষাকর্তা, এইরকম কিছু বোঝানো হচ্ছে। এই যে ট্রিক ইউজ করাটা সাউথ ইন্ডিয়ান মেকার্সদের, এইটা আমার একদমই বিশেষ একটা পছন্দ হচ্ছে না, কারণ বারবার তারা না একই ট্রিক ইউজ করছে বিভিন্ন রকম ভাবে, সেটা ভিজুয়ালি হোক, গানের মাধ্যমে হোক, সমস্ত কিছুতেই তারা একই ট্রিকটা ইউজ করছে, যে ক্যারেক্টারটাকে বিল্ড আপ দিচ্ছে, বিশাল হাইপে তুলে দিচ্ছে, যে এ আসলে মানে পৃথিবী একদম ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হাত থেকে বেঁচে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই সংটার একটা জিনিস আমার সবচেয়ে খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই সংটার কিন্তু বেশ কিছু জায়গা শুনে আমার মনে হয়েছে পুরোপুরি বাহুবলীর মতন, হ্যাঁ কপি অফ বাহুবলীর মতনই আমার কিন্তু লেগেছে। বাহুবলীর যে উজ্জ্বলা এই যে গানটা আছে, সেই গানটাতে যেখানে এই প্রভাস ঝর্ণাটায় চড়বে, সে তামান্না ভাটের পিছু পিছু যাবে, সেই গানটার কিছু জায়গা শুনে দেখবেন ঠিক এই গানটার কিন্তু শুরুর দিকের সঙ্গে কিন্তু অনেকটা ম্যাচ আছে। ওটা এ আর রহমান মিউজিক দিয়েছিল, এটা সন্তোষ নারায়ণ দিয়েছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যে বাহুবলীর থেকে হয়তো বেরোতে পারছে না। এটা হতেও পারে যে মেকার্সরা বা মিউজিক ডাইরেক্টর এটা মনে করেছে যে ছোট্ট একটু দিলে বাহুবলীর মতন এই সিনেমাটা যদি হিট হয়ে যায়। তো তথাপি ঠিকঠাক আছে, নো ডাউট গানটা বেশ আকর্ষণীয়, বেশ একটা ইন্সপিরেশনাল সং, শোনার পর একটা উদ্বুদ্ধ মনে হবে নিজেকে। এরকম সং তারা এর আগে সালারও কিন্তু এরকম দেখেছিলাম, একটা উদ্বুদ্ধমূলক সং ছিল যেটা স্কুলের মধ্যে গাইছিল। তো এখানেও সেরকম একটা গান ইউজ করা যায়, যদিও তার ভিজুয়ালটা সেরকম নয়, পুরোপুরি যে সিনেমার ভিজুয়াল এখানে দেখানো হয়নি, এই ট্রেলার বিভিন্ন অংশ এইসব ভাবে দেখানো হয়েছে। তো ওভারঅল গানটা বেশ ভালো, তবে আমি যেটা বললাম যে এখানে সেম ট্রিকটা ইউজ করা এবং এই বাহুবলীর সঙ্গে ম্যাচ খাওয়াটা, এই দুটো জিনিস কিন্তু আমি কোনোভাবেই নিয়ে নিতে পারছি না। 600 কোটি টাকার সিনেমা এবং ভিজুয়াল গুলো দেখলেই বোঝাই যায় যে তারা পয়সাটা কোথায় ব্যবহার করেছে। নো ডাউট এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে সিনেমাটা বিশাল লার্জ স্কেল হতে চলেছে। এমনিতেই সোশ্যাল মিডিয়াতে একটা যুদ্ধ চলছে বলতে পারেন, এস রাজামৌলি না নাগশ্বিন কে বড় ডাইরেক্টর। তো সেখানে এস রাজামৌলি একটা সিনেমার গান থেকে একটু নিয়ে নিলে ভালোই হয়, তাতে যুদ্ধটা আরো বাড়ে, লড়াইটা আরো জমে। তো ঠিকঠাক আছে, গানটা বেশ ভালোই লেগেছে আমার, খুব বিশাল যে ভালো লেগেছে এরকম না, আবার খুব খারাপ লেগেছে আমার এরকম না, ওকে ওকে বলবো। এবং সেই কারণেই আমি থিম অফ কালকি যে সংটা আছে তাকে 5-এর মধ্যে 3টে স্টার দেবো। যদি আপনারা থিম অফ কালকি এই সংটা শুনে থাকেন ইউটিউবে, তো আপনারা আমায় জানাবেন যে আপনাদের এই সংটা কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।